হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমাদের চ্যানেলে স্বাগত। তো আজকে আমি তোমাদের ক্লাস 10 এর অঙ্ক বইয়ের 24 নম্বর অধ্যায় অর্থাৎ পূরক কোণের ত্রিকোণমিতি অনুপাত যে চ্যাপ্টারটি রয়েছে তার অঙ্কগুলি সমাধান করব। তো এই চ্যানেলে বলে রাখি, এই চ্যানেলে আপ টু ক্লাস 12 এবং জয়েন্ট এন্ট্রান্সের ম্যাথমেটিক্স এবং এছাড়াও আপ টু ক্লাস 10 ম্যাথমেটিক্স এবং সায়েন্সের যাবতীয় ভিডিও আপলোড করা হয়। তো তোমরা এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করো, বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করো যাতে তোমরা কোনো নোটিফিকেশন মিস না করো। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করি। অধ্যায় নাম্বার 24 পূরক কোণের ত্রিকোণমিতি অনুপাত। দেখো, এই অধ্যায়টি করতে গেলে কিছু বেসিক কনসেপ্ট জানা প্রয়োজন ত্রিকোণমিতি, তো সেগুলো প্রথম একটু আলোচনা করে দিই, তারপর আমি অঙ্কগুলো শুরু করব। যেমন দেখো, ধরো একটা ত্রিভুজ রয়েছে, ধরো এ, এটা বি, এটা সি। ঠিক আছে, এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা কত? সমকোণী ত্রিভুজ এটা, তাই তো? তাহলে এটা 90 ডিগ্রি, বোঝা গেল। তাহলে দেখো এই কোণটা কত হবে? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়, বোঝা গেল। তাহলে কোণ এ, কোণ আমরা লিখছি বিএসি, এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস কত হবে? এটা 90 ডিগ্রি প্লাস এটা কত? থিটা। ঠিক আছে, তাহলে এটা কত হলো? 180 ডিগ্রি হিসাব করি, মাইনাস 90 ডিগ্রি, মাইনাস প্লাসে মাইনাস থিটা, তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, বোঝা গেল। তাহলে বিএসি হয়ে গেল 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এইবারে আমরা ধরো এর সাইন নিচ্ছি, এর সাইন, এই থিটা কোণের সাইন নিচ্ছি, তাই তো? তাহলে সাইন অফ থিটা কি হবে? লম্ব বাই অতিভুজ, লম্ব কোণটা এইটা এবি, তাই তো? যে কোণটা আমরা নিই, যে সূক্ষ্ম কোণটা আমরা নিই তার বিপরীত যে বাহুটা সেটা হয় লম্ব, এটা মনে থাকবে, বোঝা গেল। এইটা এখানে মনে করার মতন জিনিস। তাহলে সাইন থিটা সমান এবি বাই এসি, তাই তো? লম্ব বাই অতিভুজ। এবার দেখো, আমরা এই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যদি আমরা নিই, ঠিক আছে, আচ্ছা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কত হচ্ছে? তাহলে এটা যদি আমরা হিসাব করে দেখো, এই কোণটা নিচ্ছি, তাহলে লম্ব কোণটা হবে এই কোণের বিপরীত বাহু কোণটা এইটা, তাহলে বিসি বাই অতিভুজ কোণটা এসি, তাহলে বিসি বাই এসি হয়ে গেল। আচ্ছা, এবার আমরা যদি cos থিটা নিই, cos থিটা কত হয় বলো তো? cos থিটা, থিটা কোণটা এইটা, তাই তো? থিটা সমান cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ, বোঝা গেল। ভূমি কোণটা হবে, ভূমি সেটা হবে যে কোণটা আমরা নেব, মানে যে থিটা কোণটা আমরা এখানে নিচ্ছি তার সংলগ্ন যে বাহুটা সেটা হবে ভূমি, এইটা খালি মনে রাখবে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা যদি এই কোণটা নিতাম এইটা হতো ভূমি, বোঝা গেল। এই যে কোণটা এখন থিটা নিচ্ছি, এই বিসি হবে ভূমি, বোঝা গেল। তাহলে cos থিটা সমান হবে কত? বিসি ভূমি বাই অতিভুজ হচ্ছে এসি। ঠিক আছে, আর এটা সমানই তো এইটা, এই তো বিসি বাই এসি। দেখো এসছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, cos থিটাও এসছে বিসি বাই এসি। তাহলে এটাকে আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা। তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা 90 মাইনাস থিটা সমান cos থিটা। এভাবে কিন্তু সূত্রটা এসছে, এভাবে কিন্তু সব সূত্র এরকম করে এসছে। cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত? cot থিটা। ঠিক আছে, এই সূত্রগুলো তোমাদের কিন্তু এই অঙ্ক করতে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে বলো তো? বলো, sec থিটা হবে, তাই তো? sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cosec থিটা হবে। এইভাবে যে সূত্রটা যেভাবে বললাম, এইভাবে কিন্তু সব সূত্রগুলো তোমাদের এসছে এবং এইগুলো তোমাদের এইভাবে মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, এমন কি আগের চ্যাপ্টারে শিখেছো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাই তো? এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে এখানে। আর আরেকটা কি? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। ঠিক আছে, আর sin যেটা বললাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। ঠিক আছে, তাহলে এই তিনটা সূত্র আর এই যে সূত্রগুলি বললাম, আলোচনা করলাম, এইগুলো জানলেই কিন্তু তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারবে, বোঝা গেল। তাহলে মূলত কি বললাম? যে কোণটা আমরা থিটা নেব তার সংলগ্ন যে বাহুটা সেটা হবে ভূমি। এই কোণটা যদি আমরা কনসিডার করি এটা, তাহলে এর সংলগ্ন বাহু কোণটা এইটা, এইটা হবে তখন ভূমি, বোঝা গেল। এই জিনিসটা এখানে মাথায় ঢুকিয়ে নাও। এবার চলো অঙ্কে আসা যাক। দেখো, একের দাগের অঙ্ক আছে, তিনটে অঙ্ক দেওয়া আছে, আমি তিনটে অঙ্ক তুলেছি, তো একে একে সলভ করব। দেখো, পূরক কোণ মানে কি? দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, বা এক সমকোণ হয়, তাহলে আমরা তাকে একে অপরের পরস্পর কি বলবো? পূরক কোণ বলবো। দেখো, sin 38 ডিগ্রি, এটাকে কি করব? sin, প্রসেসটা হচ্ছে এরকম, sin এখানে আমরা লিখে দেবো, sin যেটা আছে লিখবো 90 ডিগ্রি মাইনাস
কত বিয়োগ করলে 38 ডিগ্রি আসছে সেটা হিসাব করব। দেখো এটা হয় 52 ডিগ্রি, বোঝা গেল? 90 মাইনাস 52 করলে 38 আসবে, ডিভাইড বাই cos নিচে যেটা আছে আমরা লিখে দিলাম। তাহলে দেখো sin 90 ডিগ্রি, এবার এটাকে থিটা ভাবো, sin 90 মাইনাস থিটা মানে কত? cos থিটা। তাহলে cos 52 বাই cos 52, নিচে এটা আছে নিচে চেঞ্জ করব না, যে কোনো একটা আমরা চেঞ্জ করব, দুটো কিন্তু চেঞ্জ করলে অসুবিধা, ঠিক আছে, গন্ডগোল হয়ে যাবে। তাহলে যে কোনো হয় এটা চেঞ্জ করব না এটা চেঞ্জ করব, বোঝা গেল? এটাকে আমরা cos 90 মাইনাস 38 লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা sin 90 মাইনাস 52 করলে আসছে, তাহলে cos 52 বাই cos 52, এটা কেটে গেল, এটা আসবে 1। একদম সেম ভাবে অঙ্কগুলো করব, করো নিজেরা করো। কোসেক এটা কত হবে? 90 মাইনাস 11, দেখো বাই sec 11। এমন ভাবে অঙ্কগুলো কিন্তু দেওয়া আছে তোমাদের, দেখো এই যে 11 এই 11 নিচে 11 আছে, তার মানে 90 মাইনাস এখানে কিন্তু 11 করতে হবে, তাই তো? ওইরকম ভাবে কিন্তু অঙ্কগুলো দেওয়া আছে। তাহলে ঘাবড়াবার কিছু নেই, এটা কেটে দাও, এটা হয়ে যাবে 1। এটাও সেম, tan 90 মাইনাস এটা কত? 69, তাই তো? নিচে যেটা আছে বাই cot 69। এবার tan 90 মাইনাস থিটা মানে কি? cot থিটা। তাহলে cot এখানে থিটা কোনটা? 69 বাই cot 69, তাই তো? 1 কেটে কেটে 1 হয়ে যাবে। দেখো তিনটাই 1 বেরিয়ে গেল, ঠিক আছে। 2 এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 2 এর 1 2 এরকম করে 5টা অঙ্ক আছে, একটা একটা করে করব। দেখাই যে sin 66 মাইনাস cos 24 সমান 0, এখানে দেখাতে বলেছে। তাহলে দেখি দাও, ঠিক আছে, কি দেখাবে? এটা সমান 0, তাহলে আমরা বাম পক্ষ সমান কি এইটা, আমি 0টা এখন মুছে দিচ্ছি, ঠিক আছে, দেখাবো 0। sin 66 ডিগ্রি মাইনাস দেখো cos 24, এটাকে আমরা sin করব। sin এই আগে একবার একটা স্টেপ করো, তাহলে cos কত হবে? 90 মাইনাস এখানে 66 আছে, 66 লিখে দাও, বোঝা গেল? তোমরা হিসাব করে করবে কিন্তু, এখানে যেমন নয় যে আমি 66 আছে মানে এখানে 66 হবে, সেটা তোমরা এখানে করবে নিজেরা। 90 মাইনাস 66 করলে দেখো 24 আসছে, তাহলে এখানে sin 66 মাইনাস cos 90 মাইনাস থিটা মানে sin থিটা, তাহলে sin দেখো সেম আসছে, sin 66 মাইনাস sin 66 হয়ে যাবে 0, ঠিক আছে। 2 এর অঙ্কটা দেখো কি বলেছে, cos স্কয়ার 57 প্লাস cos স্কয়ার 33 সমান 1 দেখাতে বলেছে, ঠিক আছে। তাহলে বাম পক্ষ সমান আমরা কি লিখবো? এটা তারপরে দেখাবো 1 আমরা দেখাবো, আসছে। তাহলে তোমরা লিখবে বাম পক্ষ সমান এটা আমরা লিখে নেবো, তাই তো? এটা বাম পক্ষ LHS, ঠিক আছে, LHS এটা লিখে দিলাম। তাহলে এবার কি হবে দেখো, cos স্কয়ার 57 ডিগ্রি মানে এটাকে আমরা লিখতে পারি cos 57 তার হোল স্কয়ার লিখতে পারি, প্লাস cos স্কয়ার 33 যেমন আছে লিখে দিলাম। দেখো cos 57 হোল স্কয়ার মানে কি? এটাকে ভেতরে ভাঙো, cos 90 মাইনাস 90 থেকে কত বাদ দিলে 57 আসছে? 33, তাই তো? এটা আসছে। তাহলে দেখো এইটার হোল স্কয়ার প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি। এবার দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? sin থিটা। তাহলে sin 33 ডিগ্রি তার হোল স্কয়ার প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি সমান দেখো sin 33 এর হোল স্কয়ার মানে কি? sin স্কয়ারটা আমি কিন্তু এখানে দিতে পারি, ঠিক আছে, একই জিনিস। sin থিটার হোল স্কয়ার যা sin স্কয়ার থিটাও তা একই জিনিস, ঠিক আছে। ওভাবে করবে তোমরা, কিন্তু এই ব্র্যাকেট যদি না দিয়ে একবারও তোমরা করতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। cos স্কয়ার আমি একটা দেখিয়ে দিলাম, পরের বার থেকে এমনি করব। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা কি ডান পক্ষ RHS প্রুভ হয়ে গেল, সমান এটা সমান কি RHS, বোঝা গেল? তাহলে প্রমাণিত। তাহলে আমাদের কি হয়ে গেল, যেটা বলেছে দেখাতে সেটা আমরা দেখিয়ে দিলাম, প্রমাণিত, ঠিক আছে। দেখো 3 এর অঙ্কটা cos স্কয়ার 75 মাইনাস sin স্কয়ার 15 সমান 0 দেখাতে বলেছে। তাহলে বাম পক্ষ সমান এটা লিখে নিলাম, এবার 0 দেখাবো, তাই তো? তাহলে কি লিখবো এখানে? cos স্কয়ার 75 এটা যেমন আছে লিখে দিচ্ছি, মাইনাস সেই একই আগের মতন sin স্কয়ার 90 মাইনাস 75, তাই তো, সমান cos স্কয়ার 75 মাইনাস এটা দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? cos থিটা মাইনাস cos 75 তার হোল স্কয়ার মানে cos স্কয়ার 75, তাই তো? তাহলে এটা হয়ে যাবে 0, এটাই ডান পক্ষ দেখাতে বলেছে। চারেরটা দেখো cosec স্কয়ার 48 মাইনাস tan স্কয়ার 42 সমান 1 দেখাতে বলেছে। তাহলে বাম পক্ষ সমান লিখে নিলাম। এবার দেখো কোসেকটাকে আমরা কি করব? কোসেকটাকে আমরা ভাঙবো, তাই তো? কোসেক স্কয়ার কত হবে? 90 ডিগ্রি মাইনাস কত করলে 48 হয়? 42 করলে 48 হয়, মাইনাস tan স্কয়ার যেটা আছে আমরা লিখে দিচ্ছি, tan স্কয়ার 42 ডিগ্রি, তাই তো? এবার দেখো কি করব, কোসেক স্কয়ার 90 মাইনাস থিটা মানে কি? sec স্কয়ার হয়ে যাবে, এটা sec স্কয়ার 42 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 42 ডিগ্রি। এবার কি জানো? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এটা জানো না? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, সেই জন্য আমরা কোসেকটাকে কি করলাম? সেকে নিয়ে গেলাম, যাতে
এই সূত্রটা চলে আসে। সেইভাবে তোমাদের দেখতে হবে যে কাকে আমরা ভাঙবো কাকে ভাঙবো না, ঠিক আছে। একেও করলে করতে পারবে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার থিটা, এটা কট স্কয়ার হয়ে যেত, সেই এক চলে আসতো, বুঝা গেল? যে কোনো একটা করতে পারো। পাঁচের দাগে দেখো সেক 70 সাইন 20 প্লাস কস 20 কোসেক 70 সমান 2 দেখাতে বলেছে। তাহলে কি করব, বাম পক্ষে এটা লিখে নিলাম। তাহলে এবার কি করব, এটা সমান দেখো সেকটাকে যদি আমরা ভাঙি, সেক 70 মানে কত, সেক কত হবে 90 মাইনাস কত দিলে 20 দিলে 70 হয়ে যাচ্ছে, তাই তো? হয়ে গেল। এটা যেমন আছে রেখে দেবো, দুটোকে আমরা ভাঙবো, এটা মনে রাখবে, পাশাপাশি দুটোকে আমরা কখনো ভাঙবো। সাইন 70 এই সাইন 20 যেটা আছে, সাইন 70 বলেছি, উল্টো উল্টো লিখে দিচ্ছি, প্লাস cos 20, cos 20 কে ভাঙবো। তাহলে দেখো আচ্ছা cosটাকে ঠিক আছে cosই ভাঙবো, যেটা ইচ্ছা ভাঙবো। cos কত হবে 90 মাইনাস 70, cos 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, আবার এটাকে রেখে দেবো, যে কোনো একটা যেটা ভাঙবো সেটা পাশেরটা কিন্তু রেখে দেবো। তাহলে কোসেক 70 ডিগ্রি, তাহলে দেখো সেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি মানে কি হবে, কোসেক 20, তাই তো, ইনটু সাইন 20 যেটা আছে লিখে দিচ্ছি, প্লাস cos 90 মাইনাস 70 মানে কত, সাইন 70, ইনটু কোসেক 70, কোসেক 70 ডিগ্রি। এবার দেখো কোসেক থিটা মানে কি 1 বাই সাইন থিটা না, কোসেক থিটা সমান সাইন থিটার অনন্য, সেই পড়েছো। কোসেক 20 তার মানে কি 1 বাই সাইন যদি করি সেটাই হয়ে যায় কোসেক, তাহলে 1 বাই সাইন 20 ইনটু সাইন 20, প্লাস এবার দেখো সাইন 70 যেটা আছে রাখলাম, তাহলে এটা কি কোসেক মানে কি, আবার এটাকে 1 বাই সাইন 70, তাই তো হয়ে গেল। এবারে সাইন 20 সাইন 20 কেটে গেল, সাইন 70 কেটে গেল, তাহলে এটা কত হলো 1, এটা হলো 1 প্লাস 1, এটা হয়ে গেল 2, এটাই তোমাদের দেখাতে বলেছে ডান পক্ষ, এটা প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে, আমরা প্রমাণ করে দেখিয়ে দিলাম। তিনের দাগে দেখো কি বলেছে, যদি আলফা বিটা পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখাই যে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা সমান 1। তাহলে আলফা বিটা কি বলেছে, পরস্পর পূরক কোণ, তাহলে আমরা কি লিখতে পারি, আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো বিটার মানটা যদি আমরা বের করি কত হবে, 90 ডিগ্রি মাইনাস আলফা, তোমরা আলফার মানও বের করতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে এখানে এবার লিখো এটা সমান 1 দেখাতে বলেছে, তাহলে বাম পক্ষটা লিখে নিলাম। তাহলে কত হবে sin স্কয়ার আলফা প্লাস এই বিটার জায়গায় কি লিখবো 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা, তাই তো। তাহলে এবার কি হবে sin স্কয়ার আলফা, যেটা আমরা লিখে দিলাম sin স্কয়ার আলফা প্লাস দেখো sin 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কি cos আলফা, তাহলে তার আবার স্কয়ার আছে মানে কি cos আলফা হোল স্কয়ার হয়ে যাবে, মানে কি cos স্কয়ার আলফা, বোঝা গেল। তাহলে sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা মানে cos স্কয়ার আলফা, ঠিক আছে, হোল স্কয়ার যদি থাকে তুমি হোল স্কয়ার দেবে। তাহলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মানে কি এটা হয়ে যাবে 1, এর যে সূত্র আছে, ঠিক আছে। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। দুইয়ের থেকে অঙ্কটা দেখো, cot বিটা প্লাস cos বিটা সমান cos বিটা বাই cos আলফা ইনটু 1 প্লাস sin বিটা, এটা দেখাতে বলেছে। তাহলে আমরা লিখে নেব বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড সমান কি cot বিটা প্লাস cos বিটা লিখে নিলাম। এবার তাহলে কি লিখবো, দেখো cot বিটা মানে কি, এখানে দেখো সব cos দিয়ে আছে, cos আর sin, অঙ্কটা কিভাবে করব সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। cot আছে তাহলে আমরা সবগুলোকে cos আর sin নিয়ে যাব, এখানে তো কোনো cos এর কোনো টার্মই নেই, তাই তো। তাহলে cos বিটা বাই sin বিটা, অঙ্ক করার সাথে সাথে কেন করছি স্টেপগুলো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে sin বিটা, এবার আমি কি করব লসাগু করব যেমন করো, তাহলে sin বিটা, তাহলে উপরে কত হবে লসাগু cos বিটা প্লাস 1 ইনটু sin বিটা, তাহলে sin বিটা ইনটু cos বিটা, বোঝা গেল। এবার দেখো কি হয়, cos বিটা কমন যাচ্ছে উপর থেকে, তাহলে cos বিটাটা আমি কমন নিলে কত হবে 1 প্লাস sin বিটা, এটা হয়ে যাবে। দেখো উপরটা চলে এলো cos বিটা ইনটু 1 প্লাস sin বিটা, নিচে কত আছে cos আলফা, তাই তো। তাহলে sin বিটা এটাকে cos করতে হবে, তাই তো, sin বিটাটাকে cos করতে হবে, সিম্পল হিসাব। তাহলে কি করব, এখানে sin বিটার জায়গায় কি 90 ডিগ্রি মাইনাস আলফা লিখে দেবো, 90 ডিগ্রি মাইনাস আলফা হয়ে গেল। তাহলে এটা চলে এলো, দেখো কি cos বিটা, নিচে কি sin 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কি cos আলফা, তাই তো। আর 1 প্লাস sin বিটা যেটা আছে আমি পাশে লিখে দিলাম, দেখো এটাই ডান পক্ষ বলা আছে, তাই তো, এটাই RHS, প্রমাণ হয়ে গেল, বোঝা গেল। যেভাবে অঙ্কগুলো করলাম স্টেপটা খুব ইম্পর্টেন্ট, কি হবে কেন করছি। তিনের দিকের অঙ্কটা দেখো, sec স্কয়ার আলফা sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা সমান 1, এটা দেখাতে বলেছে। তাহলে বাম পক্ষ সমান এটা লিখে নিলাম। এবার এটাকে কি দেখাবো, 1 দেখাবো, ঠিক আছে 1। এবার দেখো sec আলফা বাই cos আলফা কিভাবে দেখাবো সেটা তোমার ব্যাপার। তাহলে sec 1 বাই cos আলফা মানে কি sec আলফা, তাহলে sec আলফা ইনটু এই যে 1 নিচে cos আলফা আছে সেটাকে আমি উপরে তুলছি, মানে কি sec আলফা, বোঝা গেল। যেহেতু কি 1 বাই cos আলফাটাকে আমি sec আলফা লিখলাম, ঠিক আছে। তাহলে
cos আলফাটা 1 বাই cos আলফা sec আলফা হয়ে গেল। এবার দেখো cot স্কয়ার বিটা মানে কি, তাহলে কি আমরা লিখতে পারি cot স্কয়ার বিটাটাকে লিখতে পারি কি 90 ডিগ্রি মাইনাস আলফা বিটা সমান, তাহলে দেখো sec স্কয়ার আলফা sec আলফা ইনটু sec আলফা মানে কি sec স্কয়ার আলফা মাইনাস cot 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কি tan আলফা, আর স্কয়ার আছে যেহেতু তাহলে tan স্কয়ার আলফা। তাহলে কি জানো sec স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা এর মান কত 1, আর বলার কিছু নেই, তাহলে এটাই বাম পক্ষ, এই ডান পক্ষ প্রমাণ আমরা করে দিলাম। চারের দাগের অঙ্কটা দেখো, যদি sin 17 সমান x বাই y হয় তাহলে দেখাই যে sec 17 মাইনাস sin 17 সমান x স্কয়ার বাই y রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে দেখি দাও আর কি করবে, sec 17 মাইনাস sin 73 এটা বাম পক্ষ, এটা আমরা লিখছি, তাহলে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি। অঙ্কটা কিন্তু খুব ভালো করে তুলবে, 17 মানে 17 লিখবে, 73 মানে 73 লিখবে, অনেকে 17 এর জায়গায় 73 sec এর জায়গায় sin কিছু লিখে দিয়ে যদি লিখে দাও তাহলে কিন্তু মিস্টেক হয়ে যাবে। তাহলে ভালো করে অঙ্কটা তুলা কাজ, sin 17 সমান x বাই y, তাহলে sin 17 সমান কত বলা আছে x বাই y। এবার দেখো এটা মানে কি, এটাকে আমরা লিখতে পারি কি sec 17 মানে কি 1 বাই cos 17, তাহলে cos 17 এই 17টা মানটা দেওয়া আছে মানে এটাকে কাজে লাগাতে হবে, মাইনাস sin 73 মানে কি এটাকে লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস কত 17 ডিগ্রি মানে 73 হচ্ছে, তাহলে এটা আমরা লিখতে পারি 1 বাই cos 17 ডিগ্রি মাইনাস sin 90 মাইনাস থিটা মানে কত cos থিটা মানে cos 17 হয়ে যাবে এখানে। এবার দেখো sin 17 মান দেওয়া আছে কিন্তু এখানে আসছে cos 17, তাহলে এখান থেকে তোমাকে cos 17 মানটা বের করে ফেলো, তাই তো। তাহলে এখানে কি জানো cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই তো, মানে cos স্কয়ার x সমান কি জানো 1 মাইনাস sin স্কয়ার x, এই সূত্রটা জানো। তাহলে এখানে cos স্কয়ার এখানে কত 17 আছে x এর জায়গায়, তাহলে এটা বসাও মানটা 1 মাইনাস sin স্কয়ার 17 ডিগ্রি। তাহলে এবার sin 17 মানে x বাই y, তাহলে এখান থেকে যদি আমরা sin স্কয়ার 17 ডিগ্রি এটা মান বের করি তাহলে কত হবে, উভয় পক্ষে স্কয়ার হয়ে যাবে x স্কয়ার বাই y স্কয়ার, সেখানে বসাচ্ছি sin স্কয়ার 17 এর মানটা এখানে বসাচ্ছি x স্কয়ার বাই y স্কয়ার। এবার এখানে লসাগু করে দিলে কত হবে y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার, এটা আসবে cos স্কয়ার 17 এর মান এলো এটা, তাহলে cos স্কয়ার 17। এবার যদি আমরা cos 17 ডিগ্রির মান বের করতে চাই তাহলে কি হবে রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই নিচে y স্কয়ারে যদি আমরা রুট করি, স্কয়ারে রুট করলে কি হয় y হয়ে যাবে, তাই তো, y স্কয়ারে যদি আমরা রুট করি স্কয়ার রুট তাহলে সেটা বর্গমূল করলে y হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল cos 17 এর মান। এবার cos 17 এর মানটা এখানে বসিয়ে ভালো, এবার কি হবে তাহলে 1 বাই কত হবে y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y মাইনাস এখানে বসাও y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। এবার দেখো 1 বাই এটা মানে কি যখন উপরে তুলবো উল্টে যাবে জিনিসটা, তাহলে y বাই রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। এবার যদি আমরা এটাকে এখানে করি লসাগু করি কত হবে y রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা চলে এলো, তাহলে উপরে হবে কত y স্কয়ার মাইনাস দেখো এটা কত হবে y একে এখানে y টা কমন আছে খালি, তাহলে এইটা ইনটু এইটা মানে রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার মানে কি হবে y স্কয়ার মাইনাস x স্কয়ার। এইখানে কিন্তু অনেকে ভুল করে ফেলতে পারবে, সব সময় কিন্তু মাইনাসের পর আমি বলে দিচ্ছি বারবার ভালো করে শোনো, মাইনাসের পর যদি দুটো মানে টার্ম থাকে, ঠিক আছে, মাইনাসের পর কটা টার্ম আছে দুটো, যদি এরকম টার্ম থাকে সব সময় কিন্তু ব্র্যাকেট দেবে যাতে ভুল না হয়, ব্র্যাকেট না দিলে তোমরা মুখে মুখে করতে পারো কিন্তু যেন ঠিক হয় অঙ্কটা, ঠিক আছে, একবারে করে করতে পারো। তাহলে y স্কয়ার এবার লিখে দিই y স্কয়ার মাইনাস কত হবে y স্কয়ার ব্র্যাকেটটা তুললে মাইনাসে মাইনাসে প্লাস x স্কয়ার বাই y রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার, ঠিক আছে। তাহলে y কেটে দাও, তাহলে কত আসছে x স্কয়ার বাই এইটা চলে এলো, এখানে এটা লিখে দিচ্ছি x স্কয়ার বাই এই জিনিসটা চলে এলো y স্কয়ার মাইনাস x স্কয়ার, এটাই RHS, দেখো এটাই RHS বলা আছে প্রমাণ, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। দেখো 5 এর দাগের অঙ্কটা দেখো, sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই tan স্কয়ার 78 ডিগ্রি সমান 1 দেখাতে বলছি, তাহলে বাম পক্ষটা আমরা লিখে নিই কত আছে sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই tan স্কয়ার 18 ডিগ্রি, এটা লিখে দিলাম বাম পক্ষ, ঠিক আছে। তাহলে এটা এবার আমরা কি করব স্টেপে স্টেপে করব, sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই tan স্কয়ার থিটা মানে কি উপরে তুললে cot স্কয়ার 78 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে।
এটা আমরা লিখলাম। এবার হচ্ছে দেখো কি করব, sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস cos স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার 90 ডিগ্রি, 90 থেকে কত বাদ দিলে 78 হয়, 12 বাদ দিলে 78 হয়, তাহলে sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস দেখো cot 90 ডিগ্রি মাইনাস 12 মানে কি tan 12, আবার স্কয়ার আছে মানে আমি একটা স্কয়ার আমাকে দিতে হবে, স্কয়ার দিয়ে দিলাম। দেখো sec স্কয়ার 12 মাইনাস tan স্কয়ার 12 মানে কি 1, কারণ আমরা জানি sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x সমান 1, প্রমাণিত হয়ে গেল। এটা ডান পক্ষ যেটা দেওয়া ছিল প্রুফ প্রমাণিত আমরা করে ফেললাম, এটা 78 ডিগ্রি। ঠিক আছে, 6 দাগের অঙ্কটা দেখো কি দেখাতে বলেছে, a প্লাস b সমান 90 ডিগ্রি মানে a আর b পরস্পরের পূরক কোণ হলে দেখায় যে 1 প্লাস tan a বাই tan b সমান sec স্কয়ার a। তাহলে আমরা কি লিখে নেব, বাম পক্ষ আগে লিখে নেব, বাম পক্ষ সমান 1 প্লাস tan a বাই tan b, আর এখানে দেওয়া আছে দেখো a প্লাস b সমান 90 ডিগ্রি, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বের করব b সমান কি 90 ডিগ্রি মাইনাস a, এটা আমরা বের করে ফেললাম, যাতে আমরা এই ভ্যালুটাকে আমাদের কিন্তু ইউজ করতে হবে। এটা যখন কোনো জিনিস দেওয়া আছে এটা মাথায় রাখতে হবে যে এই জিনিসটা কিন্তু আমাদেরকে অঙ্কে কোথাও লাগাতে হবে, কাজে লাগবে। তাহলে এখানে tan b লসাগু করো, তাহলে উপরে কত হবে tan b প্লাস tan a, তাহলে আবার দেখো tan b, এবার দেখো tan b টাকে আমরা দেখো এখানে সব a দিয়ে, এখানে কি আছে sec স্কয়ার a আছে, এইটার মাথায় রেখে যদি এখানে b থাকতো সবগুলোকে আমরা b নিয়ে যেতাম, a আছে সবগুলোকে a নিয়ে যাব। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে এইভাবে তাহলে অঙ্কগুলো করতে হবে। tan b টাকে আমরা a তে করব, কি করে করব, দেখো b এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস a বসাবো, tan 90 ডিগ্রি মাইনাস a প্লাস tan a, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস a মানে কি cot a প্লাস tan a বাই tan b, এই b টাকে 90 ডিগ্রি কি করব a তে নিয়ে যাব, tan 90 ডিগ্রি মাইনাস a। এবার দেখো cot a মানে কি, cot a মানে জানো 1 বাই tan a, তাই তো tan a এর অনুরূপ যেটা বাই প্লাস tan a যেটা আছে লিখলাম, tan 90 ডিগ্রি মাইনাস a মানে কি cot a, তাই তো লিখে দিলাম। এবার এখানে করছি দেখো এটা লসাগু করো, উপরেরটা লবে কি হয়, লবে লসাগু কি হবে, নিচে tan a হবে, এটা tan a থাকবে, উপরে কত হবে 1 প্লাস tan স্কয়ার a হয়ে যাবে, তাই তো, আর নিচে কত হবে cot a আছে, এটা cot a আমি রেখে দিলাম। এবার দেখো কি জানো 1 প্লাস tan স্কয়ার a মানে কি sec স্কয়ার a, তাই তো, তাহলে sec স্কয়ার a যেটা আছে লিখছি বাই tan a বাই cot a, নিচে কিছু নেই মানে কি 1 আছে। এইবারে জিনিসটাকে যদি আমরা কি করতে যাই উপরে তুলতে যাই তাহলে কত হবে sec স্কয়ার a যেটা থাকবে আছে ইনটু এই sec স্কয়ার a বাই tan a বাই cot a হয়ে যাবে, এটা ইনটু 1, আর নিচে থাকবে tan a ইনটু cot a, বোঝা গেল। তাহলে উপরে হবে sec স্কয়ার a আর নিচে কি tan a আর cot a ক্যান্সেল হয়ে যাবে, কেন না কি আমরা জানি cot a সমান কি 1 বাই tan a, এটা কেটে গেল, তাহলে পড়ে রইলো কি sec স্কয়ার a, এটাই পড়ে রইলো। আর দেখো এটাই কি বাম ডান পক্ষ, ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছে। 7 দাগের অঙ্কটা দেখো দেখায় যে cosec স্কয়ার 22 ইনটু cot স্কয়ার 68 ডিগ্রি সমান এইটা বলা আছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ আমরা লিখব, এখানে এই অঙ্কটা কি করব বাম পক্ষ আগে লিখে নেব, তাই তো। তাহলে এটা কত হচ্ছে cosec স্কয়ার 22 ডিগ্রি, cosec স্কয়ার 22 ইনটু cot স্কয়ার 68 ডিগ্রি, ঠিক আছে, এটা আমরা লিখে নিলাম। এবার আমরা কি করব, এটাকে cosec স্কয়ার মানে কি, এটা হচ্ছে 1 বাই sin স্কয়ার 22 ডিগ্রি, cot স্কয়ার 68 ডিগ্রি মানে কি cos স্কয়ার 68 বাই sin স্কয়ার 68 ডিগ্রি, বোঝা গেল। তাহলে এটা হয়ে গেল। এবার দেখো কি করব 1 বাই sin স্কয়ার 22 ইনটু cos স্কয়ার 68 মানে কি cos স্কয়ার আমরা লিখছি 90 ডিগ্রি, কত বাদ দিলে 68 হয় 22 বাদ দিলে, তাই তো, বাই sin স্কয়ার 68 ডিগ্রি। তাহলে 1 বাই কি হবে sin স্কয়ার 22 ডিগ্রি ইনটু cos 90 মাইনাস থিটা মানে কি sin থিটা, তাই তো, তাহলে এটা হয়ে যাবে, আবার স্কয়ার আছে মানে sin স্কয়ার 22 ডিগ্রি হবে, নিচে হবে sin স্কয়ার 68 ডিগ্রি, তাহলে এটা কেটে গেল, তাহলে 1 বাই sin স্কয়ার 68 মানে কি cosec স্কয়ার 68 ডিগ্রি, এটা রেখে দিলাম, ঠিক আছে। এবার আমরা ডান পক্ষ হিসাব করব, দেখি ডান পক্ষ সমান কি লিখে ফেলি। ডান পক্ষ সমান কি আছে sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। এবার দেখো কি করব sin স্কয়ার 22
সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস এটাকে আমরা ভাঙবো সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি যেমন আছে আমরা রেখে দিলাম। এবার এটাকে কেন ভাঙলাম সাইন স্কোয়ার 22, দেখো এই স্টেপে কেন ভাঙলাম, যাতে সাইন স্কোয়ার 22 প্লাস দেখো সাইন 90 মাইনাস থিটা মানে কি cos থিটা, আবার স্কোয়ার আছে মানে cos স্কোয়ার 22 ডিগ্রি হয়ে গেল প্লাস cot স্কোয়ার 68 ডিগ্রি যেটা আছে লিখে দিলাম। এবার sin স্কয়ার 22 প্লাস cos স্কয়ার 22 এর মানটা কি, এর মান 1 হয়, সেই জন্য এটা এরকম ভাবে আমরা ভাঙলাম। তাহলে 1 হয়ে গেল প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। এবার 1 হয়ে লাভটা কি, 1 কেন করলাম, 1 প্লাস cot স্কয়ার থিটা মানে কি cosec স্কয়ার থিটা, তাই তো। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি cosec স্কয়ার 68 ডিগ্রি। দেখো বাম পক্ষ কি আসছে, এটা ডান পক্ষ দেখো সেম, দুটোই সেম আসছে, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড। দেখো প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। 8 এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, যদি p + q = 90 ডিগ্রি হয় তবে দেখায় যে sin p / cos q - sin p * cos q = cos p রুটের মধ্যে পুরোটা। তাহলে বাম পক্ষ সমান এটা আমরা এখানে লিখে নিলাম। তাহলে কি দেখাতে হবে আমাদের, cos p, তাই তো, এটা দেখাতে হবে। তাহলে বাম পক্ষ সমান এটা লিখলাম। এবারে কি করব, আমরা এটাকে লসাগু করব। তাহলে নিচে লসাগু কত আসবে cos q, উপরে কত হবে sin p - sin p ইনটু cos স্কয়ার q, তাই তো, sin p এই cos স্কয়ার q, তাহলে পুরোটা রুটের মধ্যে রেখে দিলাম। তাহলে এটা কত হবে sin p, উপরে যদি আমরা sin p কমন নিই লব থেকে, তাহলে 1 - cos স্কয়ার q বাই cos q, পুরোটাই রুটের মধ্যে। এবার দেখো 1 - cos স্কয়ার q মানে কি sin স্কয়ার q, তাহলে sin p ইনটু sin স্কয়ার q বাই cos q, পুরোটাই রুটের মধ্যে। এবার এইখানে করছি দেখো sin p ইনটু sin p বাই cos q, এটাকে আমরা রুটের মধ্যে রাখছি, তাই তো, sin p বাই cos q। এবার sin স্কয়ার আছে তার আবার বর্গমূল, তাহলে স্কয়ারের বর্গমূল করলে কি হয়, স্কয়ারটা খালি উঠে যায়, তাহলে sin q হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে sin q। এবার দেখো sin p sin q, তাই তো। এবার এটা কি জানি আমরা এখানে, তাহলে q = p + q u = 90 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা q এর মানটা বের করে বসাই, 90 ডিগ্রি মাইনাস কত হয় p, q এর মানটা, তাই তো 90, p টা ওদিকে গেলে মাইনাস p হয়ে যাবে। তাহলে q এর জায়গায় আমি 90 ডিগ্রি মাইনাস p বসাবো, তাহলে sin p বাই cos 90 ডিগ্রি মাইনাস p, এটা আমরা বসাবো, তাই তো। দেখো যেহেতু এখানে p প্রমাণ করতে বলেছে, p রাখবো সবগুলো গোটাগুটি, এইভাবে একটা অনুমান করে ধারণা করে অঙ্কগুলো করতে হবে। sin q, তাহলে sin এর ক্ষেত্রেও q এর ক্ষেত্রে কি হয় 90 ডিগ্রি মাইনাস p, তাই তো, এটা করলাম। এবারে দেখো sin p বাই এটা কত হয়ে যাবে নিচে cos 90 ডিগ্রি মাইনাস p মানে কি sin p, তাই তো, ইনটু এটা কত sin 90 ডিগ্রি মাইনাস p মানে cos p। তাহলে এটা কেটে গেল, রুটের মধ্যে 1, √1 মানে কি 1, সেটা লিখছি না, ইনটু cos p মানে হয়ে যাবে cos p। দেখো ডান পক্ষ এটা চলে এলো, প্রমাণ আমরা করে ফেললাম, বোঝা গেল। তাহলে p আছে মানে কিন্তু আমরা সবগুলো p রাখার চেষ্টা করব, q থাকলে সবগুলো q রাখার চেষ্টা করব, ঠিক আছে। এইভাবে কিন্তু অঙ্ক করতে হবে, কেননা তোমাদের পরীক্ষায় মাধ্যমিকে বলো সামেটিভে বলো কিন্তু এরকম এই টাইপের এই অঙ্ক না দিলেও এই টাইপের কিন্তু অঙ্ক দিতে পারে, ঠিক আছে। তাহলে কিন্তু এইভাবে কিন্তু তোমরা যদি অঙ্কটা কিভাবে করতে হয় জেনে নাও, এই টাইপের কিন্তু অন্যান্য অঙ্ক কিন্তু করতে ইজিলি তোমরা করতে পারবে, ঠিক আছে। 9 দাগে দেখো কি বলেছে, প্রমাণ করি যে cot 12 cot 38 cot 52 cot 78 cot 60 = 1/√3 প্রমাণ করতে বলেছে। তাহলে বাম পক্ষ আমরা যেটা আছে লিখে দেব cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, cot 60 ডিগ্রি, এটা সমান 1/√3 দেখাতে বলেছে, ঠিক আছে। এটা বাম পক্ষ লিখে দিলাম। এবার দেখো প্রথম কি করব, cot 12 cot 38 আছে, এই দুটোকে ভাঙবো। তাহলে cot 90 থেকে কত বাদ দিলে 12 হয়, 90 থেকে 78 বাদ দিলে 12 হয়। আচ্ছা cot 38, 90 থেকে কত বাদ দিলে 38 হয়, 52 বাদ দিলে 38 হয়। এই দুটো যেটা আছে ফিক্সড রেখে দেবো, সবগুলো কিন্তু চেঞ্জ করতে যেও না, সবগুলো যদি গুণ আকারে থাকে এগুলো কিন্তু সব চেঞ্জ করে দেবে না, সব চেঞ্জ করলে কিন্তু উত্তর পাবে না, বোঝা গেল। যেটা যেরকম বলছি সেভাবে কিন্তু অঙ্কগুলো করবে। ইনটু cot 60, cot 60 এর মান তো জানো, cot 60 এর মান কি 1/√3। আচ্ছা যদি না মনে থাকে তাহলে 1/tan 60 করে নাও, তারপরে tan 60 এর মান জানো, এখানে √3 বসিয়ে দেবে, বা cot 60 এর মান যদি ডিরেক্ট জানো 1/√3 তাহলে সেটা বসিয়ে দেবে, ঠিক আছে, যেরকম ভাবে করতে পারো। তাহলে এটা সমান দেখো cot 90 - θ মানে কি tan
78 ডিগ্রি। এটা কি tan 52 ডিগ্রি, এটা cot 52 ডিগ্রি। এবার দেখো cot 52 ডিগ্রি মানে কি আমরা লিখতে পারি 1/tan 52, তাই তো 1/tan 52। cot 78 মানে কি লিখতে পারি 1/tan 78, বোঝা গেল? সেই জন্য এগুলোকে আমরা টেনে নিয়ে গেলাম, যে কোনো দুটোকে টেনে নিয়ে গেলাম, কেননা বাকি দুটো টার্মের সাথে যাতে কাটাকুটি হয়ে যায়। ঠিক আছে, সবগুলো কিন্তু চেঞ্জ করলে কিন্তু আর কাটাকুটি যাবে না, সেই ঘুরে একই জায়গায় চলে আসবে। এবার দেখো 1/tan 60 মানে কি 1/tan 60 এর ভ্যালু √3। তাহলে দেখো tan 78 কেটে গেল, tan 52 কেটে গেল, তাহলে এগুলো কত হলো 1 হলো। তাহলে 1 × 1/√3 মানে হবে 1/√3। এটা সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল 1/√3 চলে এলো। ঠিক আছে, 10 এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের EOB একটি ব্যাস। ঠিক আছে, EOB এখানে ব্যাস বলে দেওয়া আছে, এবং বৃত্তের উপর C যে কোনো একটি বিন্দু, এবার AC BC, ঠিক আছে, AC যুক্ত করলাম, AC BC যুক্ত করলাম, এবং OC যুক্ত করলাম। যুক্ত করে দেখায় যে tan ABC মানে tan, আমি দিয়ে দিয়েছি দাগ, tan ABC, ঠিক আছে, এই কোণটা সমান cot ACO এই কোণটা। ঠিক আছে, tan ABC সমান cot ACO, এটা দেখাতে বলেছে। তাহলে কি বলা আছে, AB একটা বৃত্তের ব্যাস, C একটা যে কোনো বিন্দু, আমরা AC OC আর BC যোগ করে দেখাতে বলেছে tan ACO সমান tan ABC সমান cot OC ACO, এটা দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি করে করব, এটা কি আমরা জানি কি অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো, এটা ব্যাস, এটা তাহলে কি অর্ধবৃত্তস্থ কোণ AC আর B। ঠিক আছে, তাহলে ACB কত হবে 90 ডিগ্রি হবে। তাহলে ACB সমান 90 ডিগ্রি, কেন অর্ধবৃত্তস্থ কোণ, তাই কত হয় সমকোণ হয়। আচ্ছা, এবার দেখো এটা কি OC আর OB সমান, কেন কি OC আর এই OB দুটোই কি বৃত্তের ও কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি ব্যাসার্ধ OC সমান OB, যেহেতু দুটোই ব্যাসার্ধ। তাহলে দুটো কোনো ধরো ত্রিভুজের OBC ত্রিভুজের ক্ষেত্রে OBC ত্রিভুজ OBC এর কি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, বোঝা গেল, সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এবার দেখো তাহলে কি OC সমান OB, বোঝা গেল, দুটোই যেহেতু ব্যাসার্ধ। এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এই যে বাহুটার বিপরীত কোণ আর এই বাহুটার বিপরীত কোণ মানে এইটা, এই দুটো কোণ সমান হয়। তাহলে কি লিখতে পারি আমরা OBC, তাহলে OBC সমান কি হয় OCB, তাই তো, OCB এটা হয়, বোঝা গেল। এবার দেখো OBC মানে কি আমরা ABC লিখতে পারি, তাহলে ABC এটা লিখে দিলাম একদম, ABC সমান কি OCB। ঠিক আছে, তাহলে OCB এই কোণটা আমরা লিখলাম। এবার দেখো কি বলেছে, এবার আমরা কি করব cot ACO, এটা আছে লিখবো cot ACO মানে ডান পক্ষ যেটা সেটা লিখলাম। তাহলে এটা আমি লিখতে পারি cot কি 90 ডিগ্রি মাইনাস ACO মানে কি ACO 90, এটা এই পুরো কোণটা কি 90 ডিগ্রি, তাই তো, এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস এই কোণটা কি OCB, তাহলে OCB, তাই তো, এটা লিখলাম। এবার দেখো তাহলে cot এখানে কি OCB সমান কি ABC, তাহলে 90 ডিগ্রি মাইনাস ABC, এটা লিখে দিলাম। 90 ডিগ্রি মাইনাস ABC মানে কি cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি tan ABC, তাই তো, tan ABC। দেখো বাম পক্ষ চলে এলো, এটা সমান কি বাম পক্ষ LHS। ঠিক আছে, এটা হচ্ছে RHS। তাই এইভাবে আমরা প্রমাণ করলাম এটা কিভাবে হলো, বোঝা গেল। দুয়ের দাগে দেখো প্রমাণটা কি বলেছে, sin² BCO + sin² ACO সমান 1, ওই একই দাগে 10 এরই 2। ঠিক আছে, তাহলে এটা সমান 1 দেখাতে বলেছে, তাহলে এটা আমরা 1টা মুছে দিলাম, আমরা দেখাবো এটা সমান 1। কি করে দেখাবো, দেখো এটা সমান বাম পক্ষ লিখে দিলাম, তাহলে sin² যেটা আছে আমরা লিখছি sin² BCO যেটা আছে তুললাম, প্লাস এখানে লিখছি sin² ACO মানে কি ACO। ঠিক আছে, ACO মানে দেখো ACO প্লাস এখানে কি ACO প্লাস এখানে BCO, এই দুটো কোণ কত হয় 90 ডিগ্রি হয়, কেননা কি অর্ধবৃত্তস্থ কোণ আগের বারেই বললাম, তাই তো, ACO প্লাস BCO এই দুটো কোণ 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা ACO সমান কি লিখতে পারি, ACO সমান 90 ডিগ্রি মাইনাস BCO, সেটাই এখানে লিখবো, sin ACO এর জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস BCO, বোঝা গেল। তাহলে এটা সমান কি sin² BCO
প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি cos থিটা, স্কয়ার আছে মানে স্কয়ার দিলাম, তাহলে cos স্কয়ার BC হয়ে গেল। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর মান কত 1। দেখো ওটাই ছিল 1 প্রমাণ করতে বললাম, তাহলে একটা প্রমাণিত হয়ে গেল। তিনের দাগের অঙ্কটা দেখো কি বলেছে, cosec স্কয়ার CAB - 1 সমান tan স্কয়ার ABC। আমি দাগ দিয়ে দিয়েছি cosec স্কয়ার CAB 1 সমান tan স্কয়ার ABC মানে এই কোণটা, ঠিক আছে। তাহলে cosec স্কয়ার এই কোণটা -1 সমান tan স্কয়ার এই কোণটা, ঠিক আছে। দেখো কি করে করব, এই যে ত্রিভুজটা মানে ত্রিভুজ ABC এর ক্ষেত্রে ত্রিভুজ ABC ধরো না, ত্রিভুজ ABC এর কি C কোণটা সমান কত 90 ডিগ্রি, মানে ACB এটা সমান কই 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, আগেই বললাম। তাহলে কোণ A প্লাস কোণ B মানে কোণ এখানে CAB প্লাস কোণ ABC এই দুটো কোণের সমষ্টি কত হবে 90 ডিগ্রি। এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটা প্লাস এই কোণটা 90 ডিগ্রি হবে, তাহলে সেটাই লিখেছি। এবার দেখো কি করব, CAB কোণ CAB সমান কত 90 ডিগ্রি মাইনাস ABC, তাই তো। তাহলে একটা জায়গা আবার সেই সেম ভাবে বসিয়ে দেব। তাহলে বাম পক্ষ যেটা, বাম পক্ষ কি, বাম পক্ষ এখানে বলা আছে cosec স্কয়ার CAB -1, তাহলে এখানে আমরা করব cosec স্কয়ার CAB এর জায়গা আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস ABC -1 যেটা আছে লিখলাম। তাহলে cosec স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি sec স্কয়ার ABC, তাই তো sec স্কয়ার থিটা বা sec স্কয়ার x -1। দেখো sec স্কয়ার ABC -1 মানে কি সেই সূত্র sec স্কয়ার x tan স্কয়ার x সমান কি 1, তাহলে sec স্কয়ার x -1 মানে এই জায়গায় আমরা লিখতে পারি tan স্কয়ার ABC, বুঝা গেল সেই সূত্র থেকে। তাহলে এটাই প্রমাণ, ঠিক আছে, এটাই RHS, এটাই প্রমাণ হয়ে গেল। বোঝা গেল এইভাবে প্রমাণগুলো করতে হবে। 11 দাগের অঙ্কটা কি বলেছে, ABCD একটি আয়তাকার চিত্র, ঠিক আছে, ABCD আয়তাকার চিত্রটা লিখেছি। AC যুক্ত করে মানে AC মানে কর্ণ যেটা সেটা যুক্ত করলাম, প্রমাণ করি যে tan ACD মানে আমি tan ACD এই যে দেখো tan এইটা এই কোণটা সমান cot ACB মানে এই কোণটা, বোঝা গেল, এটা প্রমাণ করতে বলেছি। তাহলে বাম পক্ষ লিখে নেব খুবই সহজ, LHS সমান কত tan ACD। এবার দেখো এই ক্ষেত্রে একটা জিনিস এখানে করব, আমরা জানি কি আয়তক্ষেত্রের কোণগুলো কত হয় 90 ডিগ্রি হয়, তাহলে কোণ ACD প্লাস কোণ কত ACB সেটা কত এক সমকোণ বা 90 ডিগ্রি মানে এই কোণটা প্লাস এই কোণটা কত হয় 90 ডিগ্রি হয়, সেটাই লিখলাম। তাহলে এখানে হচ্ছে tan, এখানে ACD কত লিখবো 90 ডিগ্রি মাইনাস ACB, বোঝা গেল। তাহলে ACD এর জায়গাটা বসাই এখানে tan 90 ডিগ্রি মাইনাস কত ACB এটা বসালাম। তাহলে এটা কত হবে, এটাই tan 90 মাইনাস থিটা মানে কত cot থিটা, তাহলে cot ACB। দেখো cot ACB আছে বাম ডান পক্ষ, দেখো ডান পক্ষ চলে এলো, প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, খুবই সহজ। দুইয়ের দাগের অঙ্কটা দেখো কি বলেছে, সেম অঙ্ক। দুইয়ের দাগেরটা কি বলেছে, tan স্কয়ার CAD মানে tan স্কয়ার এই কোণটা CAD প্লাস 1 সমান 1/sin স্কয়ার BAC মানে এই কোণটা, ঠিক আছে, দেখাতে বলেছে। তাহলে বাম পক্ষ লিখে নেব, যেমন লিখি আমরা tan স্কয়ার CAD প্লাস 1, এটা হচ্ছে বাম পক্ষ। তাহলে এবার কি করব, দেখো এখানে এইটা প্লাস এটা সমান কি 90 ডিগ্রি আয়তাকার, সেম জিনিস একদম, ঠিক আছে, খালি কোণগুলো তোমাদের পাল্টে পাল্টে এখানে দেওয়া আছে। CAD প্লাস এখানে কত দেওয়া আছে BAC, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে CAD সমান কত লিখব 90 ডিগ্রি মাইনাস BAC, এটা লিখে দেব। এবার tan স্কয়ার CAD মানে কি tan স্কয়ার 90 ডিগ্রি CAD এর জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস BAC প্লাস 1, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে থিটা, তাহলে কত cot থিটা, তাহলে cot এখানে স্কয়ার আছে মানে এখানে তোমাকে স্কয়ার দিতে হবে, তাহলে cot স্কয়ার BAC প্লাস 1। এবার কি 1 প্লাস cot স্কয়ার থিটা মানে কি cosec স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস cot স্কয়ার BAC মানে কি cosec স্কয়ার BAC। দেখো এবার দেখো 1/sin স্কয়ার আছে, এটা মানে কি cosec স্কয়ার BAC মানে কি cosec স্কয়ার কার অনুন্নক sin স্কয়ারের, তাই তো, তাহলে cosec হচ্ছে sin এর অনুন্নক, স্কয়ার আছে স্কয়ার দিলাম 1/sin স্কয়ার BAC। দেখো এটাই প্রমাণ হয়ে গেল, এটাই আছে বাম ডান পক্ষ আছে, বোঝা গেল, এইভাবে অঙ্ক করতে হবে। দেখো 12 দাগের একের অঙ্কটা কি বলেছে, sin 43 * cos 47 প্লাস cos 43 * sin 47 এর মান কত। তাহলে এটা কি করে করব, দেখো sin 43 ডিগ্রি cos 47 সেটাকে আমরা কি লিখতে পারি cos 90 মাইনাস 43 প্লাস এটাকে cos 43 যেটা আছে সেটা আমরা রাখলাম। এবার এটাকে কি করব sin 47 কে কি লিখতে পারি sin
90 ডিগ্রি মাইনাস 43। ঠিক আছে, তোমরা দেখো আমি cos কে ভাঙলাম এখানে, তোমরা যে কোনো একটাকে ভাঙবে এই দুটোর, হয় sin কে নালে cos কে, এখানেও কিন্তু তাই। ঠিক আছে, যে কোনো একটাকে ভাঙবে, বোঝা গেল। এখানে আবার দেখো sin 43 ডিগ্রি cos 90 ডিগ্রি মাইনাস 43 মানে কি sin 43। ঠিক আছে, দেখো এইখানে যদি sin আনো, এখানে কিন্তু তোমাদের এখানে cos আনতে হবে, বোঝা গেল। এখানে কাকে এখানে করলাম, cos কে ভাঙলাম, তাহলে এখানে তোমাদের কিন্তু এই sin কে এখানে 90 ডিগ্রি মাইনাস 43 এই আকারে তোমাকে কিন্তু লিখতে হবে, বোঝা গেল। আর এখানে যদি আমি sin কে করতাম 90 ডিগ্রি মাইনাস 47, তাহলে এখানে কিন্তু তোমাদের cos কে করতে হতো। ঠিক আছে, সেইটা মাথায় রেখে যাতে তোমাদের শেষে সূত্রখানা চলে আসে। এবার কি cos কোন সূত্র এক্ষুনি জানতে পেরে যাবে, cos 43 ডিগ্রি, দেখো sin স্কয়ার 43 এটা চলে এলো, তাই তো, প্লাস cos ইনটু cos cos স্কয়ার 43, তাহলে দুটোর মান কত, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এর মান 1, তাহলে উত্তর হবে 1। ঠিক আছে, দুইয়ের দিকের অঙ্কটা দেখো, tan 35 বাই cot 55 প্লাস cot 78 বাই tan 12। এটা কি করব, দেখো যে এমন আমরা দুটো কোণ নেব যে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, এটা পুরো কোণ চ্যাপ্টারের অঙ্ক। দেখো 35 আর 55 যোগ করলে 90 হয়, আর 78 প্লাস 12 যোগ করলে 90 হয়। এবারে আমরা কি করব, যে দুটো কোণ যোগ করলে 90 হয় তাদের যে কোনো একটাকে আমরা ওই 90 মাইনাস থিটা আকারে লিখব। তাহলে যে কোনো একটাকে লিখো, আচ্ছা উপরেরটা এখানে থাক, উপরেরটাও তোমরা করতে পারো ইচ্ছা করলে। cot 55, তাহলে আমরা cotটাকে লিখব 90 মাইনাস 35, তাই তো, এটা আমরা লিখে দিলাম এটা নিচে। তাহলে এবার দেখো 78 প্লাস 12 90, তাহলে যে কোনো একটাকে লিখব, তাহলে এটাও আমরা নিচেরটাই লিখি। ঠিক আছে, 78 ডিগ্রি বাই tan কত হচ্ছে, tan 90 মাইনাস 78 ডিগ্রি, বোঝা গেল। যে দুটো কোণের সমষ্টি 90 তাদের যে কোনো একটাকে আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা আকারে লিখব। cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি tan থিটা, মানে tan 35 ডিগ্রি প্লাস এটা cot 78 বাই এটাও কি cot 78 ডিগ্রি হবে। তাহলে এটা কেটে গেল, তাহলে কত 1 প্লাস 1 সমান 2, উত্তর হবে 2। দুইয়ের দিকের অঙ্কটা দেখো, ভালো অঙ্ক একটা। কি বলেছে, cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস sin 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত, এর মান নির্ণয় করি। চারটা অপশন এখানে দেওয়া আছে। দেখো কি বললাম, নিশ্চয়ই এমন একটা এখানে অঙ্কটা এভাবে দিয়েছে, দেখো এই দুটো কোণ এইটা প্লাস এইটা 90 ডিগ্রি হচ্ছে, হিসাব করো 40 প্লাস থিটা প্লাস 50 মাইনাস থিটা, তাই তো, থিটা থিটা কেটে গেল, 40 প্লাস 50 এটা কত 90 ডিগ্রি হয়ে গেল, তাই তো। তাহলে এটা 90 ডিগ্রি হচ্ছে, তাহলে সেইভাবে আমরা লিখবো এখানে cos, এটাকে কি লিখতে পারি তাহলে 90 ডিগ্রি মাইনাস 50 মাইনাস থিটা, তাই তো, 50 মাইনাস থিটা মানে 40 প্লাস থিটা হবে, বোঝা গেল। তাহলে এটাকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রেখে দিলাম, মাইনাস sin 50 ডিগ্রি মাইনাস থিটা, এটা যেটা আছে চেঞ্জ করার দরকার নেই, যে কোনো একটা চেঞ্জ করব। এবার cos 90 ডিগ্রি এইটাকে এবার থিটা পাবো, তাই তো, cos 90 ডিগ্রি মাইনাস এই পুরোটাকে থিটা হলে কি হয় sin থিটা, তাহলে sin 50 ডিগ্রি মাইনাস থিটা, এটা চলে এলো মাইনাস sin 50 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো। তাহলে সেম হয়ে গেল, সেম এ, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 0, তাহলে এটা হয়ে যাবে উত্তর 0। চারের দিকের অঙ্কটা দেখো, কি বলেছে, এবিসি একটি ত্রিভুজ হলে sin b প্লাস c বাই 2 এর মান কত। চারটা অপশন এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কি করব, এখানে দেখো ত্রিভুজ যেহেতু বলে দিয়েছে, তাহলে কি করব, আমরা জানি কি কোন ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে কত 180 ডিগ্রি, বোঝা গেল। তাহলে b প্লাস c আছে, আমরা b প্লাস c এর মানটা এখানে বের করব, তাহলে 180 ডিগ্রি মাইনাস a, বোঝা গেল। এই মানটাই সেটা বসাবো এখানে, তাহলে কি দেওয়া আছে, sin b প্লাস c বাই 2 সমান sin b প্লাস c মানে 180 ডিগ্রি মাইনাস a বসাবো উপরে বাই 2 সমান, এবারে আমরা ভেঙে দেবো 180 বাই 2 কত হবে মাইনাস a বাই 2, এভাবে ভাঙা যায়, ভেঙে দিলাম, তাহলে কত হচ্ছে sin 180 বাই 2 মানে 90 মাইনাস a বাই 2 মানে এটা কত হবে cos a বাই 2, তাই তো, sin 90 মাইনাস থিটা মানে cos a বাই 2, তাহলে এটা হবে উত্তর বি। পাঁচের দিকের অঙ্ক দেখো, a প্লাস b সমান 90 ডিগ্রি এবং tan a সমান 3/4 হলে cot b এর মান কত। তাহলে একদম সোজা অঙ্ক, tan a সমান কত 3/4, তাহলে tan কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস b সমান 3/4, কেননা কি a প্লাস b সমান 90 ডিগ্রি, আর করারও দরকার নেই। তাহলে এখান থেকে a এর মান কত 90 ডিগ্রি মাইনাস b, সেটাই আমি লিখলাম এই জায়গায়। tan 90 ডিগ্রি মাইনাস b মানে কত cot b সমান 3/4, তাই তো। তাহলে cot b এর ভ্যালু বের করতে চেয়েছে 3/4 a। দেখো b এর দাগের কি বলেছে, সত্য না মিথ্যা এগুলো বলতে বলেছে। দুটো কোশ্চেন আছে, দুটো কোশ্চেন তুলেছি। দেখো কি বলেছে, cos 52 এবং sin 36 এর মান সমান। তাহলে দেখো সমান কিনা দেখিয়ে
তাই তো cos 54 ডিগ্রি এটা লিখলাম। এবার দেখো cos 54 কে কি লিখতে পারি, cos 90 ডিগ্রি মাইনাস কত 36 ডিগ্রি, এটা মানে কি sin 36, তাই তো। তাহলে sin cos 54 সমান sin 36, তাহলে এটা কি হবে সত্য হবে, বোঝা গেল। এবার দ্বিতীয় কোশ্চেন দেখো sin 12 মাইনাস cos 78 এর সরলতম মান হচ্ছে 1, তাহলে এটা কি হবে sin 12। এবার দেখো 12 আর 78 যেটা বলেছিলাম 78 প্লাস 12 যোগ করলে 90 হয়, তাহলে যখন দুটো কোণের সমষ্টি 90 তখন যে কোনো তাদের একটাকে আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটার আকারে লিখতে পারি। তাহলে এটাকে লিখি 90 মাইনাস তাহলে 78 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি। এবার sin 90 মাইনাস 78 মানে কি cos 78, তাই তো। তাহলে cos 78 মাইনাস cos 78, তাহলে এটা কেটে কত হয়ে যাবে 0, কিন্তু এখানে আছে সরলতম মান 1, তাহলে এটা কি হবে এটা হবে ডাহা মিথ্যা, ঠিক আছে। এবার দেখো সি শূন্যস্থান পূরণ করি, তাহলে শূন্যস্থান পূরণ এখানে কি হবে সেটা বসাতে হবে। tan 15 tan 45 tan 60 এবং ইনটু tan 75 সবগুলো কিন্তু গুণ আকারে আছে, তাহলে এর মান কত হবে। দেখো যেটা বলেছিলাম কি বলেছিলাম কোন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি আগে দেখবো। দেখো এখানে 15 প্লাস দেখো এখানে কত 75, এই দুটো কোণের সমষ্টি 90, তাহলে যে কোনো একটাকে ভাঙবো, হয় 15 কে নাহলে 75 কে, তাহলে 15 কে ভাঙি না, tan কত হবে 90 মাইনাস 75, বোঝা গেল। এবার দেখো tan 45 এর মান জানি, আর তো ভাঙার দরকার নেই, যেগুলো মান জানো সেগুলো বসিয়ে দেবে, ঠিক আছে। তাহলে ইনটু 1, tan 60 এর মান জানো √3। এবার দেখো যদি মান তোমাদের মনে রাখতে অসুবিধা হয়, মুখস্থ করতে অসুবিধা হয়, কি করে সহজে মনে রাখা যায় মান, তার একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি অলরেডি, শর্ট ভিডিও একটা, তোমরা যে আমার ওইখানে প্লে লিস্টে দেওয়া আছে ফর্মুলা ট্রিক্সের, ওখান থেকে যে তোমরা দেখে নিও, একদম অতি সহজে তোমরা মনে রাখতে পারবে, ওইটা দেখে নিবি, ঠিক আছে। ইনটু দেখো tan 75 ডিগ্রি, tan 75 যেটা আছে সেটা রাখবো, কেন কি বললাম যে কোনো একটাকে ভাঙবো, হয় এটা না হলে এটা। তাহলে দেখো tan 90 মাইনাস 75 মানে কত cot 75 ইনটু √3 ইনটু 1 মানে কত √3 ইনটু tan 75 ডিগ্রি। এবার tan 75 মানে কি 1 বাই cot 75, তাই তো। বা এটাকেও আমি পরের লাইনে এটাকে tan 75 রেখে এটাকেও আমি কিন্তু কি করতে পারতাম 1 বাই tan 75 করে কাটাকুটি করতে পারতাম, তাহলে এটাই করো যে কোনো একটা cot 75, তাহলে এটা কত হবে √3 হবে, তাহলে শূন্য স্থানে কি বসবে √3 বসবে, তাই তো। দুইটা দেখো সেম অঙ্ক পায়, sin 12 cos 18 sec 78 cosec 72 সব গুণ আকারে আছে। কি করব দেখো কোন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি 12 আর কোনটা 78, তাই তো। তাহলে এদের দুটো কোণের যে কোনো একটাকে ভাঙবো, তাহলে ধরো এটাকেই ভাঙি, sin কত হচ্ছে 90 মাইনাস ওই 78 যে আকারে লিখলাম। এবার দেখো 18 আর এই 72, তাই তো, এই দুটো কোণের সমষ্টি 90, তাহলে এটাকে ভাঙি, তাই তো, cos 90 মাইনাস 72 লিখে দিলাম, sec 78, তাই তো, এটাকে সেম রাখবো, এটাকে কিন্তু ভাঙবো না, যেটা বললাম যে দুটো কোণের সমষ্টি 90 তাদের যে কোনো একটাকে কিন্তু ওই 90 ডিগ্রি মাইনাস এ লিখে ওই হিসাবে লিখবো 90 ডিগ্রি মাইনাস থিটা, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। sin 90 মাইনাস 78 মানে কি cos 78, তাই তো, লিখে দিলাম। cos 90 মাইনাস 72 মানে কি sin 72 লিখে দিলাম। এবার দেখো sec 78 মানে কি, অঙ্কগুলো এইভাবে দেওয়া যাতে কাটাকুটি যায়, sec 78 মানে কি 1 বাই cos 78 ইনটু cosec 72 মানে কি sin এর অনন্যক, তাই তো, 1 বাই sin 72, কেটে দাও sin 72 sin 72 cos 78 cos 78, তাই তো। তাহলে কেটে কত পড়ে থাকবে 1, শূন্য স্থানে তাহলে কত বসবে 1, ঠিক আছে। তিনের দাগে দেখো a এবং b পরস্পর পূরক কোণ হলে sin এর মান কত শূন্য স্থান, তাই তো। তাহলে a প্লাস b সমান কত পূরক কোণ, মানে a প্লাস b সমান 90 ডিগ্রি, এর মান এখানে বসাবো, a এর সমান কত 90 ডিগ্রি মাইনাস b, তাহলে sin a, তাই তো, সমান sin অফ এর জায়গায় কত বসাবো 90 ডিগ্রি মাইনাস b সমান কি cos b, শূন্য স্থান কি হবে cos b। দেখো এবার 13 দাগের অঙ্কগুলো অতি সংক্ষিপ্ত থেকে অতি চলে গেছে, এবার খালি সংক্ষিপ্ত, তাই তো। তাহলে দেখো কি বলছে 13 sin 10 থিটা সমান cos 8 থিটা এবং tan থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 9 থিটা এর মান নির্ণয় করি। তাহলে দেখো sin 10 থিটা যেটাকে ধনাত্মক সূক্ষ্মকোণ বলবে, কি করব দেখো এখানে কি বলা আছে sin, আবার লিখছি একবার অঙ্কটা, sin 10 থিটা সমান cos 8 থিটা, তাই তো। তাহলে এটাকে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 10 থিটা, লিখতে পারি কি পারিনি, cos 90 ডিগ্রি মাইনাস 10 থিটা মানে কি cos 90 মাইনাস থিটা, মানে কি এর পরের লাইনটা তোমরা কি লিখতে
সাইন টেন থিটা লিখতে, দেখো ওটাই আছে। কাজেই আমরা উত্তর থেকে কোশ্চেন যেমন হয় তোমরা এতক্ষণ এখান থেকে এইটা লিখতে, এবার আমি কি করলাম এখান থেকে প্রশ্নে গেলাম, এইভাবে আমরা লিখলাম, মানে cos সাইনটাকে cos হিসেবে প্রকাশ করলাম, সমান কি cos 8 থিটা। এবার কি করব 90 ডিগ্রি মাইনাস 10 থিটা সমান কি হয় 8 থিটা হয়ে যায়, তাই তো? দুটো যদি এরকম cos এর কোন অনুপাত থাকে, তাহলে 90 ডিগ্রি সমান কি হয় 10 থিটা যদি ওদিকে যায় প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে 10 থিটা প্লাস 8 থিটা 18 থিটা, তাই তো 18 থিটা। তাহলে 18 থিটা সমান 90, তাহলে থিটা সমান কত হবে 90/18, 18 5 90, তাহলে হবে এটা 5, থিটা সমান হয়ে গেল 5। এবার দেখো tan 9 থিটা, তাহলে tan of 9 থিটা, এখানে থিটার জায়গায় 5 বসিয়ে দাও, তাই তো tan 9 * 5 কত, তাহলে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান কত 1, সবাই জানি, তাহলে এটার উত্তর হবে 1, এর মান হবে 1। দেখো দুইটা tan 4 থিটা * tan 6 থিটা সমান 1 এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা এর মান নির্ণয় করি। তাহলে দেখো কি tan 4 থিটা * tan 6 থিটা, তাহলে কি করব tan 4 থিটা সমান tan 6 থিটাকে ওইদিকে নিয়ে চলে যাব 1/tan 6 থিটা, তাই তো? তাহলে এবার লিখব tan 4 থিটা সমান 1 এটাকে সেইভাবে লিখব 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে cot 90 ডিগ্রি মাইনাস 6 থিটা লিখতে পারি, তার মানে কি tan এটা tan 6 থিটা এটার মান। তার মানে এবার দেখো tan 4 থিটা, তাহলে 1/cot থিটা, এটাকে পুরোটাকে এবার থিটা ভাবো, তার মানে কি tan থিটা, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, তাহলে 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, তাহলে 4 থিটা আর মাইনাস 6 থিটা এদিকে গেলে কি হবে 4 থিটা প্লাস 6 থিটা মানে tan থিটা সমান 90 ডিগ্রি, তাহলে এখান থেকে থিটা সমান কত 90/10, মানে কত হচ্ছে 10 9 90, তাই তো 9 ডিগ্রি। তাহলে এবার থিটা তাহলে 9 ডিগ্রি বেরিয়ে গেল, অতএব থিটা সমান 9 ডিগ্রি, এটাই হবে উত্তর। দেখো তিনের দাগের অঙ্কটা সংক্ষিপ্তে কি বলেছে 2 sin স্কয়ার 63 প্লাস 1 প্লাস 2 sin স্কয়ার 27 ডিভাইডেড বাই 3 cos স্কয়ার 17 মাইনাস 2 প্লাস 3 cos স্কয়ার 73 এর মান নির্ণয় করি। তাহলে কি করব কোন দুটো কোণের সমষ্টি উপরে দেখো উপরটা করব 90 ডিগ্রি 63 প্লাস 27 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এদের যে কোনো একটাকে ভাঙবো, তাহলে 2 আচ্ছা এটাকে রাখো বা এটাকেও ভাঙতে পারো কোনো ব্যাপার নয়, 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 এটা কি cos স্কয়ার, আচ্ছা cos স্কয়ার আগে লিখো পরে স্টেপে করবে, 90 ডিগ্রি স্টেপে স্টেপে করব, ঠিক আছে 63 ডিগ্রি বাই, এবার দেখো কি করব এটাকে 3, তাই তো এটাকে রেখে দাও cos স্কয়ার 17 ডিগ্রি, এখানে দেখো 17 প্লাস 73 90, তাহলে এটাকে রেখে এটাকে করব কোনো ব্যাপার না, মাইনাস 2 প্লাস 3 cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, বোঝা গেল? এবার দেখো 2 sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস এইটাকে আমি এটাকে আগে লিখছি, ঠিক আছে 2 sin স্কয়ার 90 মাইনাস 63 মানে কি cos স্কয়ার 63, তাহলে 2 cos স্কয়ার 63 বোঝা গেল প্লাস 1 ডিভাইডেড বাই এখানে 3 cos স্কয়ার 17 ডিগ্রি প্লাস 3 cos স্কয়ার 90 মাইনাস 17 মানে কি 3 sin স্কয়ার 17, আর বলার দরকার নেই আশা করি বারবার বলে আসছি, মাইনাস এটা 2 আছে, তাই তো সমান, এবার এইখান থেকে এই দুটো টার্ম থেকে কি 2 যদি কমন নিই তাহলে কত হবে ভেতরে sin স্কয়ার 63 প্লাস cos স্কয়ার 63 প্লাস 1 ডিভাইডেড বাই এখান থেকে যদি 3 কমন নিই cos স্কয়ার 17 ডিগ্রি প্লাস sin স্কয়ার 17 ডিগ্রি মাইনাস 2 সমান কত হচ্ছে দেখো এটা কি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, এই মানটা 1 হয়ে যাবে, sin স্কয়ার 63 প্লাস cos স্কয়ার 63 1, তাহলে 2 * 1 প্লাস 1, নিচেও কত হবে 3 এই পার্টটা 1 হয়ে যাবে সেই জন্য করা মাইনাস 2, তাহলে 2 প্লাস 1 উপরে হচ্ছে কত 3, নিচে 3 মাইনাস 2 মানে 1, 3 এর 1 মানে উত্তর হবে হচ্ছে 3। চারের দাগে দেখো ক্লাস 11 ও একাদশ শ্রেণীতেও কিন্তু এরকম সেম অঙ্ক কিন্তু তোমাদের আছে। দেখো এটা কি করবে tan 1 ডিগ্রি যেমন আছে লিখছি, tan 2 ডিগ্রি ইনটু tan 3 ডিগ্রি ডট 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 করে মাঝে একটা কত থাকবে tan 45 ডিগ্রি থাকবে, তাই তো ডট 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 করে এখানে কত থাকবে tan 87 tan 88 আর tan
89, ঠিক আছে। ডট 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 করে এই টার্মগুলো কিন্তু থাকবে তোমাদের, বোঝা গেল। তাহলে এবার দেখো tan 1 ডিগ্রি ইন্টু tan, দেখো 89, কোন দুটোর সমষ্টি 90 হচ্ছে, 1 আর 89, বোঝা গেল। তাহলে এদের যে কোনো একটাকে ভাঙবো, ক্লিয়ার। তাহলে tan 1 ডিগ্রি ইন্টু, এটাকে আমি পাশাপাশি লিখছি, এই জন্য লিখছি, পরে বুঝতে পারবে, কাটাকুটি সুবিধা হবে। tan 2 ডিগ্রি, 2 প্লাস কত 88 ইন্টু tan 88, পাশাপাশি লিখলাম, না লিখলেও হবে, গুণ আকারে আছে, কোনো ব্যাপার না। tan 3 ডিগ্রি ইন্টু tan 87 ডিগ্রি লিখলাম, ইন্টু tan একা যেটা পড়ে আছে, ঠিক আছে, তাকে একা আমি রেখে দিলাম, একা যে আছে একা থাকতেছে, একা থাক। এবার দেখো tan 1 tan 89, যে কোনো একটাকে ভাঙো, tan 1 ইন্টু tan 89 মানে কত, tan 90 মাইনাস 1, তাই তো, এটাকে দ্বিতীয় বন্ধনী রাখছি। tan 2 ইন্টু কত, tan 90 মাইনাস 2, tan এরকম করে যাবে, 3 ইন্টু tan 90 মাইনাস 3 ইন্টু tan 45 এর মান কত, 1 বসিয়ে দিলাম, আর লিখছি না, লিখতে পারবো না। tan 1 ডিগ্রি, দেখো tan 1 ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 1 মানে কি, cot 1 ডিগ্রি, তাই তো, tan 90 মাইনাস 1 মানে cot 1, বা tan 1 মানে কি 1 বাই cot 1, বোঝা গেল, ইন্টু tan 2 মানে কি 1 বাই সেরকম cot 2, ইন্টু tan 90 মাইনাস 2 মানে cot 2, tan 3 মানে 1 বাই cot 3 ইন্টু cot 3, এরকম করে করে ডট ডট করে যাবে, সবগুলো কেটে যাবে, সব কেটে ভূত হয়ে যাবে, বোঝা গেল, ইন্টু 1 যেটা আছে থাকবে ইন্টু 1, তাহলে সবগুলো কেটে 1, 1 ইন্টু 1 ইন্টু 1 মানে এর উত্তর হবে 1, ঠিক আছে। তো এর মান কত, জিজ্ঞাসা চিহ্ন সরিয়ে আমি 1 দিয়ে দিলাম, ঠিক আছে। 5 দাগের দেখো একদম শেষ অঙ্কে চলে এসেছি। তাহলে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের শেষ অঙ্ক, sec 5 এ মাইনাস কোসেক, sec 5 এর সমান কোসেক a প্লাস 36 ডিগ্রি, এবং 5 এর ধনাত্মক সূক্ষ্মকোণ হলে a সমান কত, তাহলে 5 এর ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে এইটাকে আমরা লিখবো, তাই তো, তাহলে লিখি একবার, কোসেক a প্লাস 36 ডিগ্রি, তাহলে এটাকে লিখবো কি, কোসেক লিখতে পারি, তাই তো, কোসেক 90 ডিগ্রি মাইনাস 5a, বোঝা গেল, যেটা ধনাত্মক সূক্ষ্মকোণ বলেছে সেটাকে আমরা লিখলাম, কেননা এটাকে দেখো ভাঙো কি হবে, sec 5a, ওটাই আসছে, তাহলে কোসেক এটা কি a প্লাস 36 ডিগ্রি, দেখো তাহলে কি লিখতে পারি আমরা, 90 ডিগ্রি মাইনাস 5a, অ্যাঙ্গেল পার্টগুলো যদি এ করি 3 ডিগ্রি। এবার দেখো 90 ডিগ্রি মাইনাস 5 এর সমান a প্লাস 36 ডিগ্রি, তাহলে মাইনাস 5a, এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে, মাইনাস 6a, তাহলে 36, 90টাকে ওদিকে নিয়ে গেলে কত হবে, মাইনাস 90, তাহলে মাইনাস 6a সমান কত হচ্ছে, 50 70 80 90, 54 ডিগ্রি হচ্ছে মাইনাস 54, তাহলে a সমান কত, এই মাইনাস মাইনাস কেটে দাও দুপাশ থেকে, 54 বাই 6, 6 9 54, বোঝা গেল। তাহলে a এর মান কত, তাহলে a সমান হবে 9 ডিগ্রি, বোঝা গেল। তাহলে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত যে চ্যাপ্টারটি রয়েছে তোমাদের ক্লাস 10 এ, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে ভালো করে বুঝিয়ে করিয়ে পুরো ফিনিশ করে দিলাম চ্যাপ্টারটা। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটি প্রেস করো যাতে তোমরা কোনো নোটিফিকেশন মিস না করো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারি থাকে, যদি কিছু ডাউট থাকে, বুঝতে অসুবিধা হয়, বা যদি তোমরা কোনো চ্যাপ্টারের ভিডিও চাও বা জানতে চাও, নিচে কমেন্ট করে জানাও।